হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখন সবেমাত্র বাজে সকাল 6টা। তো 6টার দিকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম নিয়ে এখন ব্যস্ত, দেখতে পাচ্ছ। ঘর দুয়ার সব কিছু ঝাড়ু দিচ্ছি। তো এখন বাইরে যে খলাটা আছে আমাদের, তো সেখানে এখন ঝাড় দিচ্ছি। আর সেখানে না প্রচণ্ড পাতা পড়ে আর গাছ অনেক যেহেতু, তো তার জন্য তো এদিকে সকাল সকাল এগুলো পরিষ্কার করছি আমি। আর মা আবার সকালে তাড়াতাড়ি করে রুটি তৈরি করছে, কারণ বাবা আবার কাজে একটু বাইরে যাবে, তার জন্য সকাল সকাল রুটি বাবা খেয়ে তারপরে চলে যাবে। তো তার জন্য আমি একাই কাজগুলো করছি। আর আজকে সারাদিনে আমি কি কি কাজকর্ম করছি সেইটাই আজকে ভ্লগে তোমাদের দেখাবো। তো যাই হোক, সকালে উঠে তো ঝাড়ু দিলাম। এরপরে কি করছি তোমরা দেখো, এই যে দেখো ঘর দুয়ারগুলো সব মোছামুছি করব। তো সবার আগে ভেতরের ঘরগুলো মোছামুছি করছি। আর বারুন দিয়ে আমি এই যে জল দিয়ে ফেনাইল দিয়ে এই যে মুছে নিচ্ছি, বের করছি। কারণ যেহেতু আমাদের মানে এখনও ফিনিশিং হয়নি, তো তার জন্য এরকমভাবে আমি তাড়াতাড়ি করে মুছে নেব এখন। আর একা একা সব কাজ করছি আজকে, কারণ মা বললাম না রুটি বানাচ্ছে, তো তার জন্য আমি করছি এই সবটা। আর আজকে আবার তারপরে আবার আরও কাজ আছে, যা যা সব কিছু করবো। তার আগে বাসনগুলো আগে মেজে দিয়েছিলাম, তারপরে এই যে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর প্রতিদিন না মুছলে একদম ভালো লাগে না, কারণ একদম বালি কিচকিচ করে, তার জন্য আমি প্রায় প্রতিদিনেই ঘরগুলো মুছে বের করি। আর তার সঙ্গে সঙ্গে আমার বেটু অনেক খেলা করে না অনেক জিনিসপত্র নিয়ে, তো ও সবসময় শুধু অনেক বন্ধুবান্ধব আসে, তো তার জন্য বেশিরভাগ বাড়ি কিচকিচ করে, তো তার জন্য পরিষ্কার না করলে একদম ভালো লাগে না, আর বিছানার মধ্যে উঠে যায়। যাই হোক, তারপরে দেখো এই যে এরপরে বাইরে যে বারান্দা আছে সেগুলো এখন মুছে নিচ্ছি। তো বাইরে বারান্দার সঙ্গে আমাদের আগ্নে বারান্দা এই সবটা দোকান ঘর এই সব মুছে বের করছি। মানে এখন কিন্তু বেজে গেছে 9টা, কিন্তু আমার কাজ এখনও কমপ্লিট হয়নি, মানে একাই টুকটুক করে করছি না, তার জন্য। তো তারপরে মাকে বললাম আমি যে মা তুমি স্নান সেরে পুজোটা করে না, তাহলে তাড়াতাড়ি হবে। তো তার জন্য আবার মা স্নান সেরে পুজো মনে করতে গেল, আর আমি এইদিকে সব আস্তে আস্তে মুছে বের করছি। পুরো বাড়ি মোছা প্রায় শেষের দিকে, এখন শুধু এই বারান্দাটা মুছলে একদম মোছা হয়ে যাবে। আর তারপরে আবার গাদা গাদা কাপড়গুলো কেচে দিতে হবে আমাকে, মানে প্রতিদিন তাই 2-3 বালতি করে কাপড় আমাকে কাচতে হয়, কারণ বেটুর তো একদম নোংরা হয়ে যায় কাপড় সব, তার জন্য। তো তার সঙ্গে আমারও প্রতিদিন কাপড় মানে না কাচলে একদম ভালো লাগে না, তো পরিষ্কার না থাকলেও একদম ভালো লাগে না, প্রতিটা কাপড় যেন পরিষ্কার থাকে, ধোয়া থাকে, তো সেরকম পরতেও ভালো লাগে, মানে সবই ভালো লাগে। যাই হোক, এদিকে কাপড়গুলো কেচে এখন মেলে দিচ্ছি। আর এরপরে বেটুর কাপড়গুলো ধুয়ে দেব, মানে আমারগুলো ধুয়ে দিলাম, তারপরে বেটুরগুলো ধুয়ে দেবো, তাহলে একদম হয়ে যাবে মানে সম্পূর্ণ কাজ। তারপরে স্নান সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? স্নান সেরে নিয়েছি, নেওয়ার পরে দেখো সোজা চলে এসেছি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো মা যেহেতু রুটি তৈরি করছিল, তো আমি এদিকে রুটি আর সঙ্গে মা তৈরি করেছিল চাটনি। তো চাটনি দিয়ে রুটি খেতে আমার আবার খুব ভালো লাগে, মানে সবজি দিয়ে আর চাটনি দিয়ে একমাত্র ভালো লাগে রুটি, তাছাড়া কিন্তু অন্য কিছু দিয়ে ভালো লাগে না। তো চাটনি আজকে মাকে বলছিলাম আমার জন্য একটু চাটনি করতে, তো মা আমার জন্য চাটনি করেছে, আর বাবারা কিন্তু সবজি দিয়ে খেয়েছে। তো তারপরে এগুলো এখন খাওয়া দাওয়া করছি। আর সত্যি চাটনিটা কিন্তু আজকে খুব টেস্টি ছিল। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তুমি কি নিয়েছো? হ্যাঁ, কি হয় আমাদের কাছে? পেয়ারা আমাদের কাছে কে পারলো? মা। আমি পারলাম। খেতে কেমন? টেস্টি। হে বাবা, তুমি খাবে? তোমার তো জ্বর এসেছে, সর্দি কাশ হয়েছে, খেতে হয় না? খাবো। খাবা? বেটু কিছু ভাত টাত কিছু খাচ্ছে না, এরকম পরিস্থিতি, জ্বর সর্দি, তো তার জন্য যে মুখে রুচি হবে। তো আমাদের কাছে এই 3টাই ছিল, শেষ এই বছরের শেষ পেয়ারা, এই যে। তো এটা পেরে দিলাম, বেটু এখন খাবে। চলো, হ্যাঁ হ্যাঁ চলো। সকালের খাবার আমি 10টার দিকে খেলাম। তো তারপরে আবার খাওয়া দাওয়া সেরে এখন দেখো এই যে সবজি নিয়ে বসেছি, মানে মা এখন রান্না শুরু করেছে, তো তার জন্য আমাকে বলছে একটু সবজিগুলো কেটে দিতে। তো আমি প্রায় সবজি কেটে দেওয়া হয়েছে আমার, শুধু এই আলুগুলো ভাজা করবে, তো তার জন্য ঝুড়ি ঝুড়ি করে কেটে দিচ্ছিলাম।
আর ডাল করবে আজকে, ডাল কিন্তু প্রেসারে সিদ্ধ করতে দিয়েছি বসে। আর এদিকে ঘন্ট, আলুর ভাজা, পাঁপড় ভাজা এইসব হবে। তো তার জন্য আমি মাকে হেল্প করে দিচ্ছি, কারণ আজকে রান্নাটা মা করছে। আর মায়ের হাতে সত্যি খুব টেস্টি লাগে খেতে আলুর ভাজা, তার জন্য আমি আলুগুলো কেটে দিচ্ছি। আর আমার বেটুর বেশিরভাগ মানে ফেভারিট আলুর ভাজা, তো তার জন্য আলু ভাজা না করলে হয় না। প্রায় দিনে আমাদের আলুর ভাজা থাকে কিন্তু। তো চলো রান্না হবে, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হলো। এই যে দেখো ডালটা আজকে কী দিয়ে রান্না করেছে বলো তো? সজনা ডাঁটা যে হয়, তো সেটা দিয়ে ডাল রান্না করেছে। তো সজনা ডাঁটাটা ভেতরে আছে, যাই হোক মানে আর দেখালাম না। তারপরে দেখো এই যে 12 মিশালি একটা সবজি দিয়ে ঘন্ট, সঙ্গে এই যে আলুর ভাজা, আর তার সঙ্গে আছে পাঁপড়। তো এই সব দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে দেখো আমি এই কুলগুলো থেঁতা করে সঙ্গে সব মশলা দিয়ে মেখে নাড়িয়ে দিয়েছিলাম। তো রোদের মধ্যে 6-7 দিন দিয়েছিলাম, কিন্তু একদম শুকিয়ে গেছে। তো আজকে একটু হালকা দিচ্ছিলাম রোদে যেন শুকিয়ে যায়। তারপরে আচার তৈরি করব। আর কুলের আচার খেতে খুবই টেস্টি লাগে। তো বেটু এসে আমাকে ডিস্টার্ব করছিল দেখো। এরপর মা আর আমি সবজি নিতে এসেছি বিকেলের দিকটায় আর কি। এখানে যে বেগুন নিচ্ছে, সঙ্গে যা যা সবজি লাগবে আর কি, বাড়ির সবজি শেষ হয়ে গেছে। যাই হোক এখানে আমাদের বাজারেই পাওয়া যায় সব সবজি। তো এখানে দেখো শশা নেওয়া হচ্ছে। আর এরপরে দেখো আমাদের বাজারটাই যে কত সুন্দর লেগেছে, অনেক লোকজন, বুঝতে পারছো খুবই সুন্দর একটা পরিবেশ। আমাদের গ্রামের লোকজনগুলো খুব ভালো আর কি, এখানে সব কিছুই পাওয়া যায়। তো এখানে দেখো এইখানে মাছ নেওয়া হবে। তো মা আবার মাছ দেখছিলো কী মাছ নেওয়া হবে। তো মাছ নিয়ে আবার এখন টাকা দিচ্ছে। তারপরে দেখো এখানে পটল, সঙ্গে যে সজনা ডাঁটা, আর সঙ্গে কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো নেওয়া হবে। নেওয়ার পরে চলে গেছি বেটুর জন্য খাবার নিতে। বেটু আবার চাউমিন খেতে পছন্দ করে, তো আমিও বেটুর সঙ্গে তাই। তো চাউমিন এখানে নেবো, আর সঙ্গে পেঁয়াজি নিয়ে বাড়ি গিয়ে খাবো। কিসে চড়েছে তুমি? এটা কার সাইকেল? আমার বাবা দিয়েছিল। তাই? কোথা থেকে? কামাই করে। তুমি চালাতে পারো? ও আসো আসো আসো, এখন মনা খাবো, আসো মনা খাবো, আসো তুমি আসো। বাচ্চাদের খাওয়ানো এতটাই কষ্ট, প্রতিটা মায়ে জানে যে কত কষ্ট করে বাচ্চাদের খাওয়াতে হয়। যেরকম আমার বেটু এত মানে বকাবকি করি তবু কিছু খেতেই চায় না। তো তার জন্য দেখো জোর করিয়ে করিয়ে খাওয়াচ্ছি, তো খেতে চাইছে না বলে আর খাওয়াবো না, থাক ও নিজের ইচ্ছে মতো খাবে। তাও আবার কার্টুন দেখলে খাবে, তাছাড়া খাবে না এরকমটা। তারপরে দেখো মাছ ভাজতে শুরু করলাম। আর এখন রান্না করব টমেটো, সঙ্গে ধনেপাতা, আলু দিয়ে তরকারি, মাছ দিয়ে। তো আর সত্যি বলছি শুধু টমেটো দিয়ে মাছের তরকারি করলে বেশি টেস্টি হয়। তবে আজকে 2টা আলু দেব, তো আলুর পরিমাণটা কমই দেবো, টমেটোটা বেশি দেব, দিয়ে মাছের তরকারি করব। আর ধনেপাতা একটু হালকা দেব, তার সঙ্গে করলা ভাজা করব, রাত্রি খাবার আর কি। তারপরে দেখো রান্নাবাড়ি সেরে এখন সব কাপড়গুলো নিয়ে গোছাবো। এখন কাপড়গুলো আল্লাহর মধ্যে কি রকম হয়ে আছে, আর তার মধ্যে আজকে কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। তো চলো আজকে সারাদিনের আমার কাজকর্মের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।